চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে। সেই স্কোয়াডে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে যেরকমটা হওয়ার কথা ছিল সেরকমটা কিন্তু নেই। তো আমরা একটা এক্সপেক্ট করেছিলাম বা আমাদের একটা আশা ছিল যে কে রাহুলকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাইস ক্যাপ্টেন হিসাবে দেখতে পাবো বা দেখতে পেতে পারি, কিন্তু সেই আশাটা আমাদের পূরণ হয়নি। কারণ ভাইস ক্যাপ্টেন হিসাবে ভারতীয় দল বা সমস্ত ভারতবর্ষ তাদের নতুন ভাইস ক্যাপ্টেন পেয়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভমন গিলের রূপে। বাকি বাদ টিমে অনেকগুলো চেঞ্জেস আছে, যেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম এই প্লেয়ারটা থাকবে বা আমরা এক্সপেক্ট করিনি এই প্লেয়ারটাকে বের করে দেওয়া। তো সেরকমই একটা এক্সপেক্টেড এবং আনএক্সপেক্টেড দুটোর মাঝে একটা টিম তৈরি হয়েছে, যেখানে মোটামুটি আমরা খুশিও নই, আবার আমরা খারাপ বা আমরা দুঃখিতও নই বা আমাদের খারাপও লাগছে না। তো সেরকম একটা কী বলবো সামঞ্জস্যের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেখানে না আমাদের খুশির জন্য কিছু আছে না আমাদের আফসোস করার জন্য কিছু আছে। তো পারফরমেন্সের উপর ভিত্তি করে যদি সিলেকশন হয়েছিল, তো সেদিক থেকে আমাদের একটা প্রশ্ন রয়েছে যে শুভমন গিলের থেকে কিন্তু রান সংখ্যা যশস্বী জয়সওয়ালের বেশি ছিল। আবার যদি আমরা টি20 ওয়ার্ল্ড কাপ বা আমরা যদি ওডিআই ওয়ার্ল্ড কাপের পার্সপেক্টিভে বা ভিত্তিতে আমরা যদি গণনা করে থাকি, তাহলে কিন্তু শুভমন গিলের রান সংখ্যা যশস্বী জয়সওয়ালের থেকে অনেক বেশি ছিল। কারণ ওডিআই ওয়ার্ল্ড কাপে শুভমন গিল অসাধারণ খেলেছিল এবং তার পারফরমেন্সও টপ লেভেলে ছিল। তো সেদিক থেকে না হয় আমরা একটা তর্ক বিতর্কের মাঝ দিয়ে শুভমন গিলের পারফরমেন্স বা শুভমন গিলের ভাইস ক্যাপ্টেন হওয়াটা আমরা বিচার করতে পারি। কিন্তু টিম থেকে হঠাৎ করে মোহাম্মদ সিরাজের গায়েব হয়ে যাওয়া, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্তের মতো প্লেয়ারদেরকে বেঞ্চে বস করে রাখাটা আমাদের ঠিকঠাক কিন্তু সহ্য হচ্ছে না, যেটা হওয়ারও কথা না। রবি জাদেজার যে পারফরমেন্স ছিল তার ভিত্তিতে কিন্তু তাকে টিম থেকে বাইরে বের করে দেওয়া এটা আমাদের আশা ছিল না, কিন্তু তার জায়গায় যদি অক্ষর প্যাটেল আসে সেটা আমাদের খারাপ লাগারও কথা ছিল না। তো সেরকমই একটা হওয়া উচিত ছিল। মোটামুটি রবি জাদেজা যদি টিমে থাকতো তো অফ ব্যালেন্স হওয়াটা খুব একটা মানে বাইরে বা ভিতরে সেরকম কিছু ফারাক পড়তো না। কিন্তু যাই হোক, এখন আমাদের টিম যেহেতু অ্যানাউন্স হয়ে গিয়েছে এবং আমাদের আর করার মতো কিছু নেই, বিসিসিআই যা ঠিক করেছে সেটাই আমাদেরকে দেখতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো টিম ইন্ডিয়ার তরফ থেকে ক্যাপ্টেন হিসাবে রয়েছে রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন শুভমন গিল, ওয়ান ডাউন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার কামব্যাক করেছে টিম ইন্ডিয়াতে। টি20 ওয়ার্ল্ড কাপে তাকে আমরা পাইনি, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে আমরা পেয়েছি এবং লাস্ট সে ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলেছিল ভারতের হয়ে এবং তখনই আমরা তাকে লাস্ট ভারতীয় জার্সিতে দেখেছিলাম। এরপর রয়েছে উইকেট কিপার হিসাবে কেএল রাহুল, অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর। তিনটা মানে কী বলবো বোলার অলরাউন্ডার না ব্যাটার অলরাউন্ডার এটা বড় খুবই মুশকিল, কারণ অক্ষর প্যাটেলকে আমরা যেভাবে ব্যাট করতে দেখেছি টেস্টে তো আমরা দেখেইছি, তার সাথে সাথে টি20তে আমরা টি20 ওয়ার্ল্ড কাপের অক্ষর প্যাটেলের লাস্ট টাইমে যে ঝলকটা আমরা দেখেছিলাম সেটাও ভুলার না। আবার অপরদিকে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স এখন টপ লেভেলের আছে, কিন্তু ওয়াশিংটন সুন্দর পারফরমেন্স কিন্তু না বোলিংয়ে ঠিকঠাক না ব্যাটিংয়ে ঠিকঠাক। তো অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়ার আমাদের যতটা ভরসা আছে তাদের উপর, ঠিক ওয়াশিংটন সুন্দরের উপর অতটা আমাদের ভরসা নেই। কিন্তু যাই হোক, ওয়াশিংটন সুন্দর পারফরমেন্স করবে আমরা এটা আশা করতে পারি। বাকি বাদ বোলিংয়ের দিক থেকে কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, আশদীপ সিং। তো বুমরা এখনও কনফার্ম হয়নি যে বুমরা ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, কারণ তার এখনও কোনো রিপোর্ট আসেনি, তার রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু টিম চলে। বাকি বাদ মোহাম্মদ শামি কামব্যাক করছে এবং আমরা সেখানে আরেকটার নাম সবচেয়ে বড় যায় যুজবেন্দ্র চাহাল। টি20 ওয়ার্ল্ড কাপে তার নাম থাকলেও, ওডিআই ওয়ার্ল্ড কাপে তার নাম থাকলেও কিন্তু তাকে আমরা কোনোদিনও খেলতেই দেখিনি, তো এবারেও তাকে আমরা দেখতে পাচ্ছি না। অপরদিকে পাকিস্তান ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের যে টি20 ম্যাচ বা টি10 ম্যাচ বা ওডিআই ম্যাচ চলছে টেস্ট ম্যাচের নাম করে, সেটার আড়ালে পাকিস্তান কিন্তু 230 রান করেছিল প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে 157 রান করে, এবং ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 137 এবং দ্বিতীয় ইনিংসে 94 5 রান করে। তো সেকেন্ড ইনিংসে সমস্ত পাকিস্তানি ব্যাটাররা ফ্লপ গিয়েছে, একমাত্র শান মাসুদ বা ক্যাপ্টেন শান মাসুদ বাদ দিয়ে সে 52 রান করে। বাকি এম হুরাইরা 29, বাবর আজম আজকেও 5 রানে আউট হয়ে চলে গিয়েছে। কামরান গুলাম 27, মোহাম্মদ রিজওয়ান 2, সাউদ শাকিল 2, সলমান আলী আগা 14, নোমান আলী 9, সাজিদ খান 0 এবং খুররম শেহজাদ 0 রান করে। অপরদিকে জোমেল ওয়ারিকান 7 উইকেটে অসাধারণ তার বোলিং স্পেল, এবং অপরদিকে গুরাকেশ মোটে 1 উইকেটে একটা রান আউট ছিল, আর বাবর আজম আজকে এলবিডব্লিউ হয়। তো ওয়েস্ট ইন্ডিজের টার্গেট 261 রান, ওয়েস্ট ইন্ডিজ এখনও পর্যন্ত 94, 5 উইকেট হারিয়েছে। এই ম্যাচটা আশা করি পাকিস্তান জিতে চলেছে, কারণ ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে যেরকম ব্যাটিং চলছে তার সবচেয়ে বেশি ঝোঁকটা পাকিস্তানের দিকে আছে। তো দেখা যাক কে জিতে।